স্বাগত সমকাল লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি রবিউল হোসেন রাজু। এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে। বেলা 12টার পর থেকে ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এরই মধ্যে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এসে হাজির হয়েছেন। আসলে ঘটনার যে মূল সূত্রপাত সেটি এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। যাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, তারা বলছেন, কেউ বলছেন যে মূলত আমরা দেখতে পাচ্ছি আবার ধাওয়া দেওয়া হয়েছে, অর্থাৎ সেই ধাওয়া খেয়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা দৌড়ে আসছেন এবং নিশ্চয়ই যেহেতু ধানমন্ডি আইডিয়াল সাথে ঝামেলা, সেই তো ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে কিন্তু আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছু হচ্ছেন। তো সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই মুহূর্তে ধাওয়া খেয়ে তারা পিছু হচ্ছেন এবং আবারও তারা সবাই শান্ত হয়ে সবাইকে সামনে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সায়েন্স ল্যাবে। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি সবকিছু মিলিয়ে ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া সেটি হচ্ছে এবং ক্রমশই কিন্তু সেটি কিছুক্ষণ ধরে হচ্ছে। আসলে কি নিয়ে মূল সূত্রপাত আমরা সেটি এখনো নিশ্চিত করে তথ্য পাইনি। যাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি বলেছিলেন যে মূলত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি সূত্রপাত হতে পারে। আবার কেউ বলছেন আজ ঢাকা কলেজের নবীন বরণ হচ্ছেন, সেই নবীন বরণ অনুষ্ঠানে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের গেটে গিয়ে তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করেছেন এবং এর পরপরই তারা বের হয়ে এই মুহূর্তে তারা ধানমন্ডি যে আইডিয়াল কলেজ সেই ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং অপরদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও অবস্থান নিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই একটি উত্তেজনা বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধানমন্ডি আইডিয়াল কলেজের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এক এক করে সবাই কিন্তু সামনের দিকে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু আবারও ধানমন্ডি কলেজের দিকে যাচ্ছেন। আসলে মূল বিষয়টি যদি একটু বলি আপনাদের, ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে যেটি হচ্ছে মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া এবং একটু উত্তেজনা বিরাজ করছে। আমরা যদি দেখাই আমরা আবারও দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আবারও পিছু হচ্ছেন এবং আবারও একটি ধাওয়া আসছেন এবং আবারও শিক্ষার্থীরা আবারও দৌড়ে আসছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আবারও তারা এগিয়ে যাচ্ছেন। আসলে সবকিছু মিলিয়ে উত্তেজনাকর একটি পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সায়েন্স ল্যাবে এবং পুলিশের অবস্থান রয়েছেন, পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা রয়েছেন এবং তারা দেখতে পাচ্ছি তাদের সদস্য সংখ্যা অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা কিছুক্ষণ পরপরই তারা সামনে এগিয়ে যাচ্ছেন এবং আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যে অংশটুকু রয়েছে অর্থাৎ ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজ, এই দুই কলেজের মধ্যবর্তী যে স্থান সেই স্থানটিতে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করেছেন এবং অপরদিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে একটি থমথমে পরিবেশ তৈরি হয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে এবং আমরা যদি দেখাই আপনাদের সবার হাতে কিন্তু আমরা লাঠিসোঁটা দেখতে পাচ্ছি এবং ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে লাগা যে সংঘর্ষ সেটি এখনো চলছে, থেমে চলছে। কিছুক্ষণ পরপরে একে অপরকে ধাওয়া দিচ্ছে আমরা সেটিও দেখতে পাচ্ছি এবং রাস্তায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের ইট পাটকেল রয়েছে এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু বেলা 12টার কিছু পরে তারা ঢাকা কলেজের যে গেট সেই ঢাকা কলেজের গেটে তারা অবস্থান নিয়েছেন এবং এর পরপর তারা যদি একটু বলি আপনাদের
এরপরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা নবীন বরণে তারা মূলত বলছিলেন যে যারা ঢাকা কলেজের শিক্ষার্থী তারা বলছিলেন যে তারা নবীন বরণে ছিলেন, এবং এরপরেই তারা এই তাদের উপর যে ইটপাটকেল নিক্ষেপ করা হলো সেই ইটপাটকেল নিক্ষেপ করার পর তারা তাদেরকে ধাওয়া দিয়ে এই মুহূর্তে তারা আইডিয়াল কলেজের সামনে তারা অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা এখনো কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের যারা রয়েছেন তারা কিন্তু অবস্থানে রয়েছেন, এবং দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা রয়েছেন এবং এখনো কিন্তু তারা অবস্থান নিয়ে রেখেছেন দেখতে পাচ্ছি, এবং সবকিছু যান চলাচল তারা যান চলাচল বন্ধ হচ্ছে। এবং যদি একটু দেখায় আপনাদের ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড তারা এরই মধ্যে খুলে ফেলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেই সাইনবোর্ড খুলে কিন্তু তারা আস্তে আস্তে তারা এগিয়ে আসছেন, এবং তাদের হাতে কিন্তু আমরা এই মুহূর্তে সেই সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এবং শিক্ষার্থীরাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন, যেহেতু তাদের সাথে কিছুক্ষণ আগেই ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়া হয়, সেটি এখনো চলছে। এবং আমরা যেমনটা দেখলাম কিছুক্ষণ আগে যে তারা ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড এরই মধ্যে তারা খুলে তারা নিয়ে নিয়েছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা যদি একটু দেখাই আমরা আপনাদের, এরা এই পাশে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থী, এবং অপর দিকে যারা রয়েছেন তারা হচ্ছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী। অর্থাৎ তাদের মধ্যে যে চলা সংঘর্ষ সেটি কিন্তু ক্রমশই চলছে, এবং কয়েকজন আহত হয়েছেন। ছোট ভাই করে মারছে সূত্রপাত মানে আমরা কেমনে কম বাসায় যেতেছে পোলা যেতেছে ওর বাসায় যেতেছে পোলা ধরা মাইরা ঘুমাই লাগছে পোলা এদিকে সাইডে পোলা পাইন ধরা আমার ক্যাম্পাসে পোলা পাইন আঙুল টিপ। আসলে তারা বলছেন যে আসলে তারা আহত। কি হয়েছে ভাই? আমার বন্ধুর মাথা ফাটাই পরিবেশ শান্ত হওয়ার পরে তারা আমাদের কলেজের গেটে তারা আমাদের নবীন বরণ দেখা দর্শক তারা বলছেন যে আসলে তাদের নবীন বরণ ছিল, সেই নবীন বরণে তারা তাদের উপর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা করেন, তাদের গেট ভাঙচুর করে। তারা কিন্তু ধানমন্ডি আইডিয়ালের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের যে সাইনবোর্ড সেই সাইনবোর্ড তারা খুলে নিয়েছেন, এবং তারা বলছেন তাদের মধ্যে লাগাতে সংঘর্ষ। এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক, আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড কিন্তু এরই মধ্যে তারা খুলে নিয়ে আসছেন। দর্শক এটি সেই ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড খুলে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী তারা সেই সাইনবোর্ডটি খুলে তারা মাথায় করে এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের দিকে, এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং তারা কিন্তু মিছিল দিয়ে সেই স্লোগান ধীরে ধীরে তারা নিয়ে যাচ্ছেন ঢাকা কলেজের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন যে এরা সবাই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী, তারা কিছুক্ষণ আগে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড সেই সাইনবোর্ড তারা খুলে তারা এই মুহূর্তে সেটি ঢাকা কলেজের দিকে নিয়ে যাচ্ছেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এর মধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী এসেছেন, এবং সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা তারা রয়েছেন, এবং বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে আহত হওয়ার খবর আমরা বিভিন্ন শিক্ষার্থীদের মধ্য থেকে পাচ্ছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি অনেকটাই এখনো পর্যন্ত আমরা, যেহেতু সেনাবাহিনী এসেছেন এই মুহূর্তে সেই ঘটনাস্থলে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সমকালের মাধ্যমে। এবং পুরো যে ধানমন্ডি আইডিয়াল কলেজের মধ্যে এবং
ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ সেটি কিন্তু থেমে থেমে চলছিল। কিছুক্ষণ আগে পুলিশ এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই ঘটনার স্থলে কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি এবং পুলিশও রয়েছে সেই ঘটনার কিছুক্ষণ পর থেকেই। এবং সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, এবং রাস্তা কিন্তু এখনো ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড কিন্তু আমরা খুলে নিয়ে যেতে দেখেছি যারা ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন এখানে। এবং এই মুহূর্তে পুরো যে ধানমন্ডি আইডিয়ালের সামনের যে সড়ক, সেই ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে সড়কের সামনে সেনাবাহিনী অবস্থান করছেন এবং পাশাপাশি ওই অংশে অর্থাৎ ওই অংশটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থী যারা রয়েছেন তারা রয়েছেন এবং আমরা যেমনটা খবর পাচ্ছি কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, আমরা সেই খবর বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। এবং এই পুরো এই ধানমন্ডি যে আইডিয়াল কলেজ, সেই ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং পাশাপাশি পুলিশের সদস্যরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অবস্থান করছেন। এবং এরই মধ্যে আমরা যেমনটা দেখতে পেলাম কিছুক্ষণ আগেও এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, কিন্তু তারা সেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড সেটি তারা খুলে নিয়ে গিয়েছেন। এবং এই মুহূর্তে যদি একটু দেখাই আপনাদের অপর প্রান্তে কিন্তু আমরা সেনাবাহিনী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এখনো দেখতে পাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তারা ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করে তারা তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তারা ফিরে গিয়েছেন। এবং এই মুহূর্তে এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। দর্শক, আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই, মূলত ঘটনার যে সূত্রপাত, যারা ঢাকা কলেজে যারা শিক্ষার্থী ছিলেন, আমরা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি। আসলে নির্দিষ্টভাবেই যারাই কিছুক্ষণ আগে এই সংঘর্ষে জড়িয়েছেন আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু কেউই সঠিক কোনো উত্তর দিতে পারেননি। তারা বলছিলেন যে তাদের সিনিয়ররা সামনে এগিয়ে যাচ্ছেন এবং তারা এগিয়ে গিয়েছেন। আর আরেকটি বিষয় যেটা আমরা খবর পেয়েছিলাম, যারা রয়েছিলেন তারা বলছিলেন যে প্রাথমিকভাবে, যদিও আমরা সেটির সত্যতা নিশ্চিত করতে পারিনি, তারা বলছিলেন যে গতকাল রাতে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজকে নিয়ে একটি কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এর কেন্দ্র করে এবং পাল্টা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেখানে বিবাদে জড়িয়েছেন। একেই মূলত কেন্দ্র করে আজ বেলা 12টার পরে তারা, অর্থাৎ যারা ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী, তারা মূলত ঢাকা কলেজের যে মেইন গেট, সেই মেইন গেটে গিয়ে তারা একটু ইটপাটকেল লাঠি সোঁটা নিক্ষেপ করেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবল বেঁধে তারা কিন্তু এই ধানমন্ডি আইডিয়াল কলেজের সামনে এসে তারা অবস্থান নেন এবং কিছুক্ষণ আগেই তারা ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা যারা ধানমন্ডি আইডিয়াল কলেজের যে সাইনবোর্ড সেটি তারা খুলে নিয়ে কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। এবং এখানে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। এবং যদি একটু দেখাই আমরা আপনাদেরকে, ওই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি আইডিয়াল কলেজে যে সকল শিক্ষার্থী তারা রয়েছেন এবং পুলিশের ব্যাপক উপস্থিতিও আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবং পুলিশ সদস্যরাও কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের যে মধ্যবর্তী স্থান, সেই স্থানে তারা অবস্থান করছেন। দর্শক, সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেমনটা শুনতে পেয়েছি, মূলত ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে চলা সংঘর্ষ, সেই সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, আমরা সেই খবর পেয়েছি। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ।